স্কুইড গেম সিজন 2 এপিসোড 1 সম্পূর্ণভাবে এক্সপ্লেন করব। এপিসোড 1 এর খুঁটিনাটি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। সো বেশি কথা না, চলুন শুরু করা যাক। ফার্স্ট এপিসোডের নাম ব্রেড অ্যান্ড লটারি। এপিসোডের শুরুতেই আমরা এয়ারপোর্ট দেখতে পাই, আর যেখানেই আমরা গিনহুনকেও দেখতে পাই। গিনহুনকে স্কুইড গেম থেকে কল দিয়েছে। কল দিয়ে বলে যে তুমি প্লেনে উঠে তোমার মেয়ের কাছে চলে যাও, কিন্তু গিনহুন তা করে না। সে কসম খায় যে সে স্কুইড গেমের লোকজনদের ধরবে। এরপর সে ট্যাক্সি নিয়ে শহরে ফেরত আসে। এরপর গিনহুন একটি স্টোরে যায়, স্টোরে যেয়ে চাকু কিনে সে বাথরুমে চলে যায়, কারণ গিনহুন বুঝতে পেরেছিল স্কুইড গেমের লোকজন তার শরীরে কোনো ট্র্যাকার লাগিয়েছে। এজন্য সে সেটা খুঁজতে শুরু করে। একসময় সে সেটি খুঁজে পায় তার কানের কাছে। এরপর সে সেটি চাকু দিয়ে কেটে বের করে। এরপর সিন চেঞ্জ হয়, আমরা দেখতে পাই সেই পুলিশ জিনহুকে, যাকে সিজন 1 এ স্কুইড গেমের ফ্রন্টম্যান গুলি করেছিল, কিন্তু সে এখনো বেঁচে আছে। এরপর 2 বছর পরের সিন দেখানো, যেখানে জিনহু এখন ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। ঠিক সেই সময় তার সিনিয়র সেখানে আসে। এখানে আমরা জানতে পারি যে জিনহু জ্ঞান ফিরে পাওয়ার পর তার সিনিয়রকে সবকিছু জানিয়েছিল। সেখানে সে জানিয়েছিল যে একটি প্রাইভেট আইল্যান্ড আছে যেখানে জীবন মৃত্যুর গেম খেলা হয়, যেখানে প্রতি বছর প্রায় হাজারো মানুষের মৃত্যুবরণ করে, কিন্তু তার কাছে কোনো তথ্য প্রমাণ না থাকার কারণে তাকে কেউ বিশ্বাস করে না। এজন্য সেও এখন হার মেনে নিয়েছে। এখানে তার সিনিয়র অফিসার তাকে জিজ্ঞাসা করে যে তাকে যে গুলি করেছিল তার চেহারা কি তার মনে আছে। উত্তরে জিনহু কিছুই বলে না। আসলে তার মনে আছে, কিন্তু যে তাকে গুলি করেছিল সে তো তার নিজের ভাই ইনহু। আর এরপরে সিন চেঞ্জ হয়ে আমরা একটি কাপলকে দেখতে পাই যে হোটেল খুঁজতে খুঁজতে পিঙ্ক হোটেলের সামনে চলে আসে, কিন্তু সেখানে তারা হোটেল বন্ধ ভেবে সেখান থেকে চলে যায়। আসলে হোটেলে গিনহু থাকে, আর এই হোটেলে চারিদিকে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে গিনহু। এরপর আমরা দেখতে পাই যে গিনহুর সাথে দেখা করতে সেখানে কিম এসেছে। কিম হলো সেই ব্যক্তি যার কাছ থেকে সিজন 1 এ গিনহু লোন নিয়েছিল। গিনহু আসলে কিমকে দিয়ে সেই ব্যক্তিকে খোঁজাচ্ছে যে তার সাথে গেম খেলেছিল এবং স্কুইড গেমের ইনভিটেশন কার্ড দিয়েছিল। আর আমরা এখন থেকে ওই ব্যক্তিকে রিক্রুটার হিসেবে ডাকবো। রিক্রুটারকে ধরার জন্য কিমকে খুঁজতে পাঠিয়েছিল, কারণ কিমের কাছে অনেক লোক আছে যারা তার জন্য কাজ করে। আর এই কাজের জন্য গিনহু তাকে অনেক টাকা দিচ্ছিল, যে টাকাগুলো সে সিজন 1 এ স্কুইড গেম খেলে জিতেছিল। গিনহু কিমকে বলে 3 সাল আগে এই মাসে তাকে কার্ড দিয়েছিল রিক্রুটার, এজন্য তাদেরকে আরো কঠোরভাবে খুঁজতে বলে। কিম তার লোকদের বলে, কিন্তু তার লোকেরা বিশ্বাসই করতে চাচ্ছিল না যে এরকম কোনো গেম খেলা হয়। তখন কিম টাকা দেখিয়ে বলে কেউ বিনা কারণে এত টাকা দেয় না। আর কিম নিজেও টের পাচ্ছিল, কারণ তার থেকে টাকা নিয়ে অনেকেই উধাও হয়ে গেছে। এরপর কিম তাদের লোকদেরকে বলে যে যদি কেউ রিক্রুটারকে ধরতে পারে তাকে 1 বিলিয়ন ওয়ান দিবে। অপরদিকে সেই পুলিশ অফিসার যে গত 2 সাল ধরে সেই আইল্যান্ডকে খুঁজতেছে যেখানে এই গেম খেলা হয়। প্রতি মাসে একবার করে একটি বোর্ড নিয়ে তারা খুঁজতে যায়। এই বোর্ডের ড্রাইভার হলো সেই ব্যক্তি যে জিনহুকে খুঁজে পেয়েছিল। এরা দুজন প্রতি সপ্তাহে নতুন নতুন আইল্যান্ড ঘুরে আসে, কিন্তু তারা এখনো সেই আইল্যান্ডটি পায়নি যেখানে গেম খেলা হয়। ড্রাইভার এখন বলে যেখানে তোমারে আমি পেয়েছিলাম তার আশেপাশে প্রায় 100+ আইল্যান্ড রয়েছে, এর মধ্যে থেকে সেই আইল্যান্ড খুঁজে পাওয়া অনেক কঠিন। এরপর আমরা দেখতে পাই কিম তার লোকদেরকে বলতেছে যে তারা একটি লোককে ধরতে হবে যার হাতে ব্রিফকেস নিয়ে এবং মানুষের সাথে ডাকচি গেম খেলে, তাদের থাপ্পড় মারে আর এরপরে ইনভিটেশন কার্ড দিয়ে চলে যায়। এখানে সবাই গ্রুপে ভাগ হয়ে খুঁজতে চলে যায়। এরপর আমরা দেখতে পাই কিম এবং তার এক সহকারী বসে খাবার খাচ্ছিল। ঠিক তখনই সহকারী বলে যে তারা সেই রিক্রুটারকে 2 বছর ধরে খুঁজতেছে, কিন্তু এখনো পায়নি। ঠিক সেই সময় একটি থাপ্পড়ের আওয়াজ আসে, আর তারা দেখতে পায় তাদের সামনে সেই রিক্রুটারকে, যে একটি ছেলেকে থাপ্পড় মেরেছে গেম খেলা শেষে ইনভিটেশন কার্ডও দেয়। এরপর চলে যায়। কিম তখনই গিনহুকে কল দেয় আর বলে, গিনহু বলে রিক্রুটারের পিছু করো। এখানে যে ছেলেকে কার্ডটি দিয়েছিল তার গার্লফ্রেন্ড তখন তাকে ফোন দেয়, কিন্তু সে তা পিক করে না। অপরদিকে আমরা দেখতে পাই তার গার্লফ্রেন্ডের হাতেও সেম কার্ড রয়েছে। এরপর আমরা দেখতে পাই রিক্রুটারকে একটি দোকানে যেতে, যে সেখান থেকে 100 ব্রেড এবং 100 লটারির টিকিট কিনে সে একটি পার্কে চলে যায়। আর এরপরে রিক্রুটার একটি হোমলেস মানুষকে ব্রেড এবং লটারি দেখিয়ে বলে তুমি এই দুটি থেকে যে কোনো একটি নিতে পারো, কিন্তু সেই লোক টিকিট চয়েস করে, ব্রেড নেয় না। সে তার নিজের ভাগ্য দেখতে চেয়েছিল, আর তার ভাগ্যে কিছুই ছিল না। এরকম করে রিক্রুটার একের পর এক হোমলেস লোকের কাছে যায় এবং তাদের দুটি চয়েস দেয়। বেশিরভাগ লোকই লটারির টিকিট নিচ্ছিল। এরপর রিক্রুটার একটু দূরে এসে তার হাত থেকে ব্রেডগুলো নিচে ফেলে দেয়। এটা দেখে পাশের থেকে একটি লোক এসে বলে আপনি খাবার নষ্ট করছেন কেন? তখন রিক্রুটার বলে এই খাবার আমি না, তোমরা নষ্ট করেছো। এরপর রিক্রুটার সব খাবার পা দিয়ে নষ্ট করে, লাফ পাইরে। এরপর রিক্রুটার সেখান থেকে একটি ট্যাক্সি নিয়ে চলে যায়, আর তার পিছু পিছু কিম ও তার লোকও একটি ট্যাক্সি নিয়ে রিক্রুটারের পিছু করে। কিম টাইম টু টাইম লোকেশন সেন্ড করছিল গিহুনকে,
গিহুন সেই জায়গায় পৌঁছানোর জন্য জোরে জোরে গাড়ি চালাচ্ছিল, এজন্য তাকে পুলিশ আটকায়। আর সেখানে ট্রাফিক পুলিশে ছিল সেই জিনহু। কিন্তু জিনহু না যে তার জুনিয়র অফিসারকে পাঠায়। জুনিয়র অফিসারকে অতি দ্রুত চালানের টাকা দিয়ে দেয় গিনহু এবং চলে যায়। এতে জুনিয়র অফিসারের সন্দেহ হয়। সে জানায় জুনহু চালানের কাগজ দেখে গিনহুর নাম দেখেই চিনে ফেলে। এরপর আমরা দেখতে পাই কিম এবং তার সঙ্গী রিক্রুটারের পিছু করতে করতে একটি শুনশান জায়গায় চলে আসে। আর তারা চিন্তা করে যে এখন তারা রিক্রুটারকে ধরে ফেলবে, কিন্তু রিক্রুটার কিম এবং তার লোককে পেটন দিয়ে ধরে ফেলে। একটু পরে সেখানে গিনহু আসে, কিন্তু সেখানে গিনহু এসে শুধু কিমের চাকু দেখতে পায়। আর এটা দেখে গিনহু বুঝতে পারে কিম ধরা পড়ে গিয়েছে, তাই সে তার গ্যাংয়ের লোকদেরকে অ্যালার্ট করে দেয়। এদিকে আমরা দেখতে পাই উপর থেকে রিক্রুটার গিনহুকে দেখছিল। এরপর সিন চেঞ্জ হয়, আমরা দেখতে পাই কিম এবং তার সাথে থাকা ছেলেটাকে রিক্রুটার বেঁধে মানসিক টর্চার করছে। রিক্রুটার তাদের মারার জন্য রক পেপার সিজার গেম খেলায়। এখানে কিম জেতার সুযোগ থাকলেও তার সাথে থাকা ছেলেটিকে জিতিয়ে দেয় এবং কিম নিজে মারা যায়। এরপর সিন চেঞ্জ হয়, আমরা দেখতে পাই এই জায়গায় পুলিশ কিমের আড্ডায় চলে এসেছে। আর সেখান থেকে সে পিঙ্ক হোটেলের অ্যাড্রেসও পায়। গিহুন যখন ব্যাক করে তার হোটেলে, সে দেখতে পায় তার হোটেলে লাইট জ্বালানো। সে বুঝতে পারে ভেতরে কেউ একজন আছে। ভেতরে যেয়ে সে দেখতে পায় রিক্রুটার ছিল সেখানে। আসলে এখানে গিহুন বলে, তুমি তো একটা পেয়াদা, আমি তোমার বসের সাথে দেখা করতে চাই। তখন রিক্রুটার বলে, আমি আগে লাশ ছড়ানোর কাজ করতাম স্কুইড গেমের, কিন্তু একদিন আমার হাতে পিস্তল ধরিয়ে দিয়ে আমাকে রিক্রুটার বানিয়ে দেয়। আমিও তোমার মতো গেম জেতার জন্য আমার বাবাকে মেরে ফেলেছিলাম, যার জন্য আমার কোনো দুঃখ নেই। এরপর রিক্রুটার গিনহুর সাথে রাশিয়ান রোলেট গেম খেলে, যেখানে একটি পিস্তলের ভেতরে 6 রাউন্ড গুলি বদলে 1 রাউন্ড গুলি থাকবে, আর সেটা দিয়ে একে অপরের দিকে চলাবে। এটা মূলত ভাগ্যের গেম। যার ভাগ্য ভালো থাকবে সে বেঁচে যাবে, আর যার ভাগ্য খারাপ থাকবে সে মারা যাবে। এখানে প্রথমে গিহুন চালায়, আবার রিক্রুটার চালায়, এরপর আবার গিহুন চালায়, এরপর রিক্রুটার। এবার 5 নম্বরে গুলি চলার চান্স 50-50% হয়ে গেছে। এখানে গিহুন তার গুলি হাতে নিয়ে চলায়, কিন্তু এবার সে বেঁচে যায়। এবার 100% চান্স ছিল রিক্রুটারের মরে যাওয়ার। এই জন্য গিহুন রিক্রুটারকে বলে, তুমি যদি এখন আমাকে মেরে ফেলো তাহলে তুমি গেমের রুলস নষ্ট করবে। এরপর আমরা দেখতে পাই রিক্রুটার তার হাতে গুলি নিয়ে নিজেকে চালিয়ে মারা যায়। রিক্রুটারের মারা যাওয়ার মাধ্যমে এপিসোড 1 এখানে শেষ হয়। আর আপনাদের কেমন লাগলো এপিসোড 1 ব্রেড অ্যান্ড লটারি? মূলত এপিসোডটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তো চলুন এরপরে দেখা যাবে নেক্সট এপিসোড। সো যদি আপনাদের কাছে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন, আর একটি কমেন্ট করে জানাতে পারেন।